গুলো সাক্ষী হয়ে থাকবে, সাক্ষী হয়ে বলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের এই মাহফিলটাকে কবুল করে নেয়, কাল কিয়ামতের ময়দানে এই জমিনটাও আল্লাহ তাআলার কাছে সাক্ষী হয়ে যদি বলে, আল্লাহ আমি এই জমিন, আমি এমন এক জমিন যে জমিনের উপরে মাতুয়াইল শরীফপাড়া ইসলামী সমাজ কর্তৃক আয়োজিত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই আমার জমিনের উপর কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ব্যবস্থা করেছিল। এই কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যারাই সহযোগিতা করেছিল, যারাই ব্যবস্থাপনা করেছিল, অক্লান্ত পরিশ্রম করে যারা এই সুন্দর কোরআনের আলোচনা ব্যতিক্রম করতে পারে, এই জন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী সকলের কাছে অনুরোধ থাকবো যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সারি দুনিয়া হো মুখালিফ কুছ नहीं नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ जब मेरा रहमान है। এই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে বড় আপনার আমার পাওয়া। দুনিয়ার সব কিছু আপনি পেয়েছেন, দুনিয়ার সব করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট না। আল্লাহকে আপনি পান নাই, তাহলে বুঝতে হবে আপনার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট নাই। মানেটাই হচ্ছে কাল কঠিন মুসিবতের দিনে আপনি ধরা পড়ে যাবেন। এই জন্য কাল কঠিন মুসিবতের দিনে ধরা পড়া থেকে বাঁচার জন্য আপনাকে এই সমস্ত কোরআন হাদিসের মজলিস, কোরআনের মজলিস, ইসলামের জন্য ত্যাগ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ত্যাগ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচারের জন্য ত্যাগ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচারের জন্য সহযোগিতা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা যারাই করবে জমিনের উপর, কাল কিয়ামতের ময়দানে এই জমিন আপনাকে হতে পারে, এই জমিন হতে পারে আপনার এই পিঠের উপর জমিন বসিয়ে 30,000-এর পৌঁছিয়াদের বীজ পার করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে অনুরোধ থাকবে, মা বোনদের কাছে অনুরোধ থাকবে, সারা বছর এই মাহফিল হয় না, সারা বছর সব সময় হয় না, প্রতি বছর একবারই হয়ে থাকে। একবার যদি আপনার একবার যদি আপনি এখান থেকে কোনো আমল নিয়ে যেতে পারেন, এখান থেকে কোনো উপদেশ নিয়ে যেতে পারেন, এখান থেকে উপদেশ নিয়ে যদি একটা আমল আপনি ধারাবাহিকভাবে মৃত্যু পর্যন্ত করতে পারেন, হতে পারে আল্লাহ তাআলা এর ওসিলা করে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। دستی گوید بلچونی دزدیدم لبی گوید منچونی بوسیدم لبی گوید منچونی بوسیدم چشمی گوید دیدم سوی حرم خوشی گوید سیدم سمرل کلم خوشی گوید سیدم سمرل کلم। কবি বলেছেন, কাল কঠিন মুসিবতের দিনে হাত তোমার সাক্ষী দিবে, পা তোমার সাক্ষী দিবে, জবান তোমার সাক্ষী দিবে, চক্ষু তোমার সাক্ষী দিবে, কান তোমার সাক্ষী দিবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কঠিন মুসিবতের দিনে সব কিছুই যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে, ও দুনিয়ার মানুষগুলো, ও আজকের মাহফিলের দর্শকবৃন্দ, আজকের মাহফিলে যার কানে আওয়াজগুলো যাচ্ছে সবাইকে বলছি, ভাই, যেহেতু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই যখন সাক্ষী দিবে, কাল কঠিন মুসিবতের দিনে যখন
দিবে আল্লাহ, এই হাত দিয়ে আমি অনেক পাপাচার করেছিলাম, কিন্তু এই হাত আমি পাপাচার থেকে মুক্ত হয়ে তওবা করে আমি এই হাত দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য অনেক সহযোগিতা আমি হাত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে আল্লাহ, গুনার দিকে যাওয়ার মতো অনেক সুযোগ ছিল, কিন্তু যাই নাই আল্লাহ। আমি এই শরীফ পড়ার কোরআন হাদিসের আলোচনার জন্য আমি পা অগ্রসর হয়ে গিয়েছিলাম। আমি বিভিন্ন জায়গায় কোরআনের আলোচনা শোনার জন্য আমি পা হেঁটে হেঁটে আমি গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চক্ষু সাক্ষী দিবে আল্লাহ, এই চক্ষু দিয়ে অনেক গুনাহের কাজ করতে পারতাম, কিন্তু আমি করি নাই আল্লাহ। তোমার কোরআন দেখেছি, তোমার কাবা দেখেছি, তোমার নবীর ওয়ারিসদেরকে, আলেম ওলামাদেরকে এই চক্ষু দিয়ে আমি লিখেছিলাম। এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা দুনিয়ার জমিনে আমি তোকে অনেক অনেক দেখেছিলাম, অনেক কষ্ট করেছিলে, অনেক কিছুই তুই করেছিলে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দেখেছি, শুনেছি। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমি আল্লাহ রাব্বুল আলামিন পাই টু পাই সব কিছু আমি দেখেছি, শুনেছি, ফেরেশতাদের মাধ্যমে আমি দেখেছি। তার সব কিছু দেখার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি এটাই সিদ্ধান্ত নিলাম, দুনিয়ার জমিনে যেইটুকু পাপ করিস নাই কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপগুলো মোচন করে, দুনিয়ার জমিনের সমস্ত পাপগুলো মোচন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম নামের উসিলা করে তোর দুনিয়ার সমস্ত পাপগুলো মোচন করে আমি আল্লাহ চিরস্থায়ী ঘর জান্নাতের বাসিন্দা তোকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনি কি করছেন না করছেন, হাত দিয়ে, পা দিয়ে, চক্ষু দিয়ে, অন্তর দিয়ে, বিবেক দিয়ে কি করছেন না করছেন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, শুনছেন। এই জন্য আমার আপনার উচিত হচ্ছে এই সমস্ত মাহফিলগুলো, কোরআন হাদিসের আলোচনার মাহফিলগুলোতে শরীক থাকা। হয়তো পা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি গুনাহ করেছিলাম ঠিক, কিন্তু এই পা দিয়ে আমি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমি গিয়েছিলাম। হাত হয়তো বলবে যে আল্লাহ গুনাহ করেছিলাম আমার হাত দিয়ে, কিন্তু এই হাত দিয়ে আমি এই মাহফিল আল্লাহর জমিনে, আল্লাহ তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য অনেক ক্ষেত্রে আমি হাত দিয়ে সহযোগিতা করেছিলাম। এই চক্ষু হয়তো আল্লাহ তাআলা কাছে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে অনেক পাপ করেছিলাম, দেখেছিলাম অনেক কিছুই, কিন্তু এই চক্ষু দিয়ে আমি তোমার নবীর ওয়ারিস ওলামায়ে কিরামদেরকে দেখার জন্য আমি অধীর আগ্রহী ছিলাম, তোমার কাবাগর দেখার জন্য অধীর আগ্রহ ছিলাম, তোমার কোরআনকে দেখার জন্য আমি এই চক্ষু অনেক অধীর হয়েছিলাম। এগুলো যখন আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, হতে পারে আল্লাহ তাআলা মাফ করে চিরস্থায়ী ঘর জান্নাতের বাসিন্দা ইনশাআল্লাহ করে দিবে। এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, যথা সময়ে আমাদের সর্বশেষ এই সপ্তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সর্বশেষ অধিবেশন ইনশাআল্লাহ ইশারের নামাজের পরে অনুষ্ঠিত হবে। মা বোনদেরকেও বলবো, আপনারাও মেহেরবানি করে পর্দার ভিতরে যে ব্যবস্থাপনা করেছেন সেখানে আপনারা মেহেরবানি করে চলে আসবেন। সকলের কাছে অনুরোধ থাকবে, আল্লাহ পাক যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেয়। সকলে বলে আমিন। এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা সকলের হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেয়। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেয়। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ইনশাআল্লাহ এখানে স্টেজে ইশারের আজান হবে, এখানেই জামাত হবে এবং শরীফপাড়া সেন্ট্রাল জামি মসজিদে আজকের জন্য ইশারের জামাত 7:45 ইনশাআল্লাহ।
শেষ